নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই দুপুর 1:30 মতো। তো কিছু মিস্ত্রি ভাই খেতে গেছে, কিছু মিস্ত্রি ভাই আর কি এখানে খাবার খাচ্ছে। তো কাজ তোমাদের পরে দেখাচ্ছি। তো এখন হচ্ছে সকালবেলাতে সমস্ত কাজকর্ম করে জলখাবার খেয়েছিলাম, আমি ম্যাগি খেয়েছিলাম আর বর ছাতু খেয়েছিল, ম্যাগি খেতে চায় না। আর বর তারপর বাজার গিয়েছিল, বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে আলু, টমেটো আর মাছ। তো দেখো মাছটা আমি ধুয়ে বেছে রেখে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর মাছের ডিমটাও দেখো এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ধুয়ে বেছে নিয়ে আর কি যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর পাশের ডিমটা যে আছে ওটাতেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আর কি রান্না করবো। তো আর এই যে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি এই যে, আর এখানে হচ্ছে দেখো পেঁপে আর আলু সেদ্ধ করেছি। এই যে আলু আর পেঁপে সেদ্ধ করে নিয়েছি। এই পেঁপেটা না অনেক দিন আগে নিয়ে এসেছি, কিন্তু পেঁপেটা কিছুতে রান্না করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে আলু আর পেঁপে দিয়ে বড়কে রান্না করে দিই। আমার বর খেতে খুব ভালোবাসে, আদা রসুন পেঁয়াজ দিয়ে করব। আর এখানে মাছের ঝোল করবো বলে যে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজটা মাছের ডিমের বড়া ভাজি, আর ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো সব পেস্ট করে নিয়েছি, যাতে কাঁচা লঙ্কাও দিয়েছি আর কি। এই মশলাটা একটু আর কি পেঁপের তরকারিতে যাবে, এই মশলাটা একটু পেঁপের তরকারিতে যাবে আর একটু হচ্ছে মাছের ঝোলে যাবে। এত অন্ধকার অন্ধকার লাগছে কেন বলো তো? এই দেখো এই জন্য। তো ওপরে পুরো আর কি ইয়ে দিয়ে দিয়েছে আর কি, পাটা দিয়ে দিয়েছে আর খুঁটি দিয়ে দিয়েছে, যার জন্য সামনেটা থেকে আর কি আলো ঢুকছে না বলে এত অন্ধকার অন্ধকার লাগছে। আর ছাদটা খোলাই আছে। তো চলো ঝটপট করে রান্নাবান্না করে নিই। বর গেছে আর কি দোকানে কিছু জিনিস নিয়ে আসতে, তো ঝটপট করে রান্নাবান্না করে নিই। আর আমার স্নান হয়ে গেছে, সকালবেলা স্নান করে পুজো করে দিয়েছি, আর আমার বড়োরও স্নান হয়ে গেছে। শুধু আর কি এখন দুপুরের রান্নাটা চলছে, একটু দেরি করেই বসালাম। তো বাইরে মাঝে মাঝে মেঘ হচ্ছে, মাঝে মাঝে রোদ হচ্ছে। যখন রোদ হচ্ছে তখন আলো লাগছে, যখন মেঘ হচ্ছে তখন অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো ঝটপট করে। তো এই যে বন্ধুরা, দুপুরে রান্না বান্না করার পর তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি, কারণ একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম সেই জন্য। আর দেখো এগুলো সব বাসে একদম খুঁটি পোতা আছে। তো এবার আর কি খাওয়া দাওয়া করবো। এখন 6টা বাজে, মিস্ত্রি ভাইয়েরা কিছুক্ষণ আগে বাড়ি গেল। তো এই শুধু যেটুকু জায়গা খাবো সেটুকু জায়গায় আর কি ঝাড় দিলাম, বাকি খাওয়া দাওয়া করে ভাবছি গোটাটায় ঝাঁট আর দেবো। কারণ আমারও ভীষণ খিদে পেয়েছে, বড়োরও ভীষণ খিদে পেয়েছে। সকাল থেকে সেরকম জলখাবার খাওয়া হয়নি, শুধু ম্যাগি খেয়েছিলাম। তো খাওয়ার আগে চলো ঝটপট তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি। তারপরে মনে করে খাওয়া দাওয়া করে গ্যাস ওভেন মোছা আছে, বাসনপত্র মাজা আছে, প্রচুর কাজ আছে। এই যে দেখো এত বাসন আর কি জমে আছে। তো চলো ঝটপট তোমাদের একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। তো এই যে দেখো ভাত, এখন অবশ্য ঠান্ডা হয়ে গেছে। আর এটা হচ্ছে পেঁপের তরকারি, আলু দিয়ে পেঁপের তরকারি ঝাল ঝাল করে। আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া আর মাছ ভাজা। আর এদিকে হচ্ছে আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল। তো চলো ঝটপট করে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে তখন পরে কথা বলবো। পরে কথা বলবো কি, বাইরে তো গান বাজবে, হয়তো কথা বলতেও পারবো না। পরে তখন সময় করে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? দেখো রাত্রে রুটি করবার জন্য উঠে পড়েছি। আর এই যে দেখো মুগ কড়াই সেদ্ধ করে নিয়েছি, এটা ওই তড়কা করবো বলে। এই যে আর এদিকে মুগ কড়াই দেওয়ার জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো সব আর কি কুচি করে নিয়েছি, আর বসিয়ে দিয়েছি কড়াই। এবার আর কি তেল দেবো, তেল দিয়ে দিয়েছি। চলো এবার আর কি তড়কাটা করে নিই, এখনও রুটি করতে বাকি আছে। তো এই যে বন্ধুরা, তোমাদের সামনে আসতে পারিনি কারণ অতিরিক্ত গানও বাজছিল আর একটু ব্যস্ত আর কি ছিলাম। তো সেই জন্য আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিটই হয়ে গেছে না। তো আর এই যে দেখো সাইকেল আর সব ঢুকিয়ে দিয়েছি, দরজা আর সব বন্ধ করে দিয়েছি, আর কি জানলাটাও বন্ধ করে দেবে। আর দেখো এই যে আমার তরকা অল্প একটুখানি আছে আর কি। আর এদিকে একটা রুটি আর কি রেখে দিয়েছি, সকালে গরু আসলে গরুকে দেবো। আর
বাসন কোসন আর কি সব বেসিনেই নামিয়ে দিয়েছি। একটু আর কি কাজ করছিলাম, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তাই জন্য এখন বাজে ঘড়িতে হচ্ছে 11টা। আর তাড়াতাড়ি আর কি শুয়ে পড়বার ইচ্ছা আছে, কারণ কালকে একটু সকালবেলা আর কি ঘরেরই আর কি কাজকর্ম আছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করেই আর কি খাওয়া দাওয়া করে, তাও তাড়াহুড়ো আর কোথায় হলো 11টায় বেজে গেল। এই গানের চক্করে তোমাদের সামনেও আসতে পারলাম না, কথাও বলতে পারলাম না। তো যাই হোক, কী আর করবো। চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।